চলুন আজ এক হাড় হিম করা গল্পের গভীরে ডুব দেয়া যাক। নাম তার মধ্যরাত্রের প্যাসেঞ্জার। এই ভুতুরে যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত কি ঘটেছিল আসুন সেটা এক এক করে দেখি। গল্পটা শুরুই হচ্ছে এক্কেবারে মধ্যরাতে। ঘড়ির কাকা বলছে রাত 1:45। এই সময়টাই যেন কেমন থমথমে হয়, তাই না? চারিদিকের এই শুনশান নীরবতা, এটাই কি কোনো আসন্ন বিপদের ইঙ্গিত দিচ্ছে? তো আমাদের গল্পের যে মূল চরিত্র, তার নাম নীলু, আর সে এই নির্জন শিমুলতলা স্টেশনে আটকা পড়েছে। এখান থেকেই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতাটা শুরু হতে চলেছে। একবার ভাবুন তো পরিস্থিতিটা, একটা ছোট শহরের থেকে অনেক দূরের স্টেশন, রাতে সেখানে কোনো ট্রেন থামারই কথা না, তার উপর ঘন কুয়াশা, টিমটিমে হলুদ আলো, কেমন একটা গা ছমছমে পরিবেশ, তাই না? আর প্ল্যাটফর্মটা এক্কেবারে ফাঁকা। না, ঠিক পুরোটা ফাঁকা নয়, প্রায় ফাঁকা। আর এই প্রায় শব্দটার মধ্যেই কিন্তু আসল ভয়টা লুকিয়ে আছে। আর ঠিক তখনই এই জমাট বাঁধা নির্জনতার মধ্যে দ্বিতীয় চরিত্রটা আমাদের সামনে আসে। প্ল্যাটফর্মের এক কোণে বসে আছে এক রহস্যময় বৃদ্ধ, যার উপস্থিতিটা কিন্তু কোনো স্বস্তি দেয় না, বরং একটা অদ্ভুত অস্বস্তি তৈরি করে। এখন স্বাভাবিকভাবেই নীলুর মনে কৌতূহল জাগে, আর ট্রেনের ব্যাপারে কিছু তথ্য জানার জন্যে সে ওই নীরব মূর্তিটার দিকেই এগিয়ে যায়। সে কিন্তু তখনও জানে না যে এই সামান্য একটা কথাই তার জীবনের শেষ কথা হতে চলেছে। নীলুর প্রশ্নটা দেখুন, কি ভীষণ সাধারণ আর স্বাভাবিক, কিন্তু এই নিরীহ প্রশ্নটাই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর মোড়ের দরজাটা খুলে দেয়। কোনো উত্তর আসার আগেই প্রথম যে অশুভ সংকেতটা নীলু পায় তা হল এই বিদঘুটে পচা গন্ধ। এখানেই প্রথমবার মনে হয়, না, কিছু একটা গড়বড় তো নিশ্চয়ই আছে। বৃদ্ধের প্রথম কথাই কেমন যেন রহস্যময় আর ভয়ে ধরানো। একটা সাধারণ প্রশ্নের উত্তরে এমন অদ্ভুত পাল্টা প্রশ্ন। মুহূর্তের মধ্যে পরিবেশটা একেবারে বদলে গেল। রহস্য থেকে সরাসরি আতঙ্কের দিকে চলে গেল ব্যাপারটা। আর এখান থেকেই দুঃস্বপ্নটা যেন সত্যি হয়ে যায়। দেখুন কিভাবে ভয়টা ধাপে ধাপে বাড়ছে। প্রথমে বৃদ্ধটা খুব ধীরে মাথা তুলল, আর সেই মুখটা দেখার সঙ্গে সঙ্গে নীলুর রক্ত জমে গেল। পা দুটো যেন সিমেন্টের সাথে আটকে গেল, কারণ লোকটার মুখে কোনো চামড়া নেই, আছে শুধু দগদগে কাঁচা মাংস। চোখের জায়গায় কেবল দুটো গভীর গর্ত। আর তারপর সে হাসল, আর সেই হাসির সাথে সাথেই তার দাঁতগুলো সব ঝরঝর করে মাটিতে পড়ে গেল। ভাবা যায়? ব্যাস, এখানে ওই সত্তাটা তার আসল উদ্দেশ্যটা একেবারে পরিষ্কার করে দিল। নীলুর ভাগ্য যে কি হতে চলেছে তা এই কথাগুলোতেই স্পষ্ট। পালানোর আর কোনো পথই খোলা নেই। আর ঠিক সেই মুহূর্তে, যখন সব আশা শেষ, কুয়াশা চিরে একটা ট্রেনের বাঁশি শোনা গেল। কিন্তু এটা কোনো মুক্তির সংকেত ছিল না, বরং ছিল সেই অশুভ সত্তার আগমনের ঘোষণা। ট্রেনটার চাকা ঘুরছে, কিন্তু কোনো শব্দ নেই। মনে হচ্ছে যেন ওটা ট্র্যাকের উপর দিয়ে ভেসে ভেসে আসছে। আর ট্রেনের প্রত্যেকটা জানালা দিয়ে ফ্যাকাশে সাদা হাত বেরিয়ে আসছে। বাতাসটা ভরে উঠছে কান্নার শব্দে। এটা কোনো সাধারণ ট্রেন না, এটা একটা চলমান দুঃস্বপ্ন। নীলু শেষ চেষ্টা হিসেবে দৌড়ে পালাতে যায়, কিন্তু তখনই সে বুঝতে পারে যে সে পুরোপুরি শক্তিহীন। তার পালানোর কোনো উপায় আর বাকি নেই। এই পর্যায়ে নীলু নিজের শরীরের ওপর সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার পা দুটো যেন প্ল্যাটফর্মের সঙ্গেই মিশে গেছে। সে এখন শুধুই একজন অসহায় শিকার, যাকে ওই ভৌতিক ট্রেনটা ধীরে ধীরে নিজের ভেতরে টেনে নিচ্ছে। এবার দৃশ্যটা একেবারে পাল্টে যায়। সেই ভয়ঙ্কর রাতের পর একটা শান্ত স্বাভাবিক সকাল। এই অলৌকিক আতঙ্কের জগৎ থেকে আবার এই জাগতিক বাস্তবতায় ফিরে আসাটাই ঘটনাটাকে আরও বেশি ভুতুড়ে করে তোলে, কারণ এই বাস্তব পৃথিবীতে আগের রাতে যেন কিছুই ঘটেনি। আর এটাই বোধহয় গল্পের সবচেয়ে শিউরে ওঠার মতো জায়গা। পরের দিন সকালে প্ল্যাটফর্মে কি পাওয়া গেল? শুধু একটা ব্যাগ আর একটা ছেঁড়া রুমাল। মানে নীলু যে ওখানে ছিল তার বাস্তব প্রমাণ, কিন্তু স্টেশনের অফিসিয়াল রেকর্ড খাতায় কিছু লেখা নেই। ওই রাতে কোনো ট্রেন থামার বা চলার কোনো রেকর্ডই নেই। তাহলে এর মানে কি দাঁড়ায়? এর মানে একটাই, নীলুকে যা নিয়ে গেছে তাই পৃথিবীর কিছুই ছিল না।
আর এই গল্পটা শেষ হচ্ছে ঠিক এই প্রশ্নটা দিয়ে, একটা অমীমাংসিত প্রশ্ন যা আমাদের মনে একটা দীর্ঘস্থায়ী ভয়ের রেশ রেখে যায়, আর একটা সম্ভাবনাও তৈরি করে যে শিমুলতলা স্টেশনের এই ভয়ঙ্কর চক্র হয়তো আবার ঘটবে, অন্য কারোর জন্য।